नमस्कार बंधुरा वेलकम टू कृष्णा रान्नाघर। आज आमी मुचमुचे चिड़े भाजा बानाबो और ये रेसिपिटाई आपनादेर काछे शेयर करछि। प्रथमेई चिड़ेटाके आमी शुकनो कड़ाइये नेड़े निচ্ছি। बंधुरा এখন তো বর্ষাকাল, তাই সবসময় বৃষ্টি পড়ছে। সন্ধ্যাবেলায় এরকম চিড়ে ভাজা দিয়ে চা খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে বাড়ির ভাজা চিড়ে খেতেই আলাদা, এর টেস্টই আলাদা। বন্ধুরা দেখুন চিড়েটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি। আর ওই কড়াইয়ে আমি সাদা তেল দিলাম, দেওয়ার পর আমি বাদামটা ভেজে নেব। বন্ধুরা খেয়াল রাখতে হবে বাদামটা যাতে পুড়ে না যায়। দেখুন বাদাম ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি বাদামটা। আর ওই কড়াই কারি পাতাটা ভেজে নিচ্ছি। আর কারি পাতা অবশ্যই দিতে হবে, কারি পাতার টেস্ট খুব ভালো লাগে, চিড়ে ভাজার মধ্যে খুবই ভালো লাগবে। আর ওই তেলে এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লেক্সটাও ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন কর্নফ্লেক্সটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর ওই কড়াইয়ে আবারও একটু তেল দিলাম, দেওয়ার পর চিড়েটাকে আমি দিয়ে দিচ্ছি। আর চিড়েটা বেশ কিছুক্ষণ নেড়ে নেব। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা চিড়েটা আমার ভাজা হয়ে এসছে। এখন আমি ওই চিড়ের মধ্যে বাদাম ভাজা, কর্নফ্লেক্স, কারি পাতা সব কিছুই মিশিয়ে দিলাম। বেশ ভালো করে মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা মেশানো হয়ে গেছে, এখন আমি থালাতে ঢেলে নেব আর ঠান্ডা করতে দেবো বেশ কিছুক্ষণ। বন্ধুরা দেখুন ঠান্ডা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর দিলাম লবণ। এর সাথে বিট লবণ দিলে বেশি ভালো লাগবে খেতে, আপনারা অবশ্যই বিট লবণটা দেবেন। এখন আমার মেশানো হয়ে গেছে আর পরিবেশন করে দিলাম। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে।